আচ্ছা, কখনো কি এমন হয়েছে কারোর প্রেমে পড়ে বুকের ভেতর এমন কিছু অনুভব করছেন যা মুখে প্রকাশ করার মতো ভাষায় খুঁজে পাচ্ছেন না? নাকি কখনো নিশতি রাত্রে একাকিত্বে বসে মনে হয়েছে আপনার কষ্টের ভাষা অন্য কেউ লিখে দিয়ে গেলে কতই না ভালো হতো? ঠিক এই জায়গাটিতেই পাবলো নেরুদা আমাদের কাছে এত চেনা, এত আপন, এত ভালোবাসার। নেরুদার কবিতায় সবচেয়ে বড় অলৌকিকতা হলো তিনি কেবল খাতা কলমে বড় বড় শব্দ লিখতেন না, তিনি সাধারণ মানুষের অতি সাধারণ অনুভূতিগুলোকে স্পর্শ করে দিয়ে যেতেন। তার প্রেম কাব্য সোনেতোষ দা আমর যদি আপনি পড়েন, আপনার মনে হবে এ তো আপনারই মনের মধ্যে জমে থাকা অব্যক্ত কোনো চিঠি। মানুষ যখন বিরহে পড়ে, তখন নেরুদার লেখা হয়ে ওঠে তার সবচেয়ে বড় সঙ্গী, বেঁচে থাকার অনুপ্রেরণা। তিনি লিখেছিলেন, ভালোবাসা এত সংক্ষিপ্ত অথচ ভুলে যাওয়ার পথটা কতই না দীর্ঘ। দেখুন কত সহজে দুটো কথা, কিন্তু এই একটি মাত্র বাক্যের ভেতরে পুরো পৃথিবীর সব বিরোহী হৃদয়ের দীর্ঘ শ্বাস যেন এক হয়ে গেছে। এজন্যই নেরুদার কবিতা শুধু পড়ার জন্য নয়, হৃদয় দিয়ে অনুভব করার জন্যও। শুধু মানুষ নয়, তিনি ভালোবাসতেন সাধারণ জীবনকেও। তার ওডস সিরিজের কবিতাগুলোতে তিনি ঘরের সাধারণ টেবিল, একটা পেঁয়াজ, সমুদ্রের বাতাস কিংবা চিলির মাটিকে নিয়ে কাব্য লিখেছেন। জীবনের প্রতিটি তুচ্ছ জিনিসকে কিভাবে ভালোবাসায় আর সৌন্দর্যে ভরিয়ে তোলা যায়, তা নেরুদার কবিতা ছাড়া এই পৃথিবীতে আর আপনি কোথাও পাবেন না। তিনি আমাদের শিখিয়ে গেছেন জীবন জটিল হতে পারে, কিন্তু তার ছোট ছোট মুহূর্তগুলো অসীম সুন্দর। নেরুদা সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু মানুষের প্রাত্যহিক ভালোবাসা, বিরহ আর জীবনের প্রতিটি নিঃশ্বাসে তিনি অমর। পাবলো নেরুদাকে নিয়ে মোট 4টি পর্ব প্রকাশিত হয়েছে। কেমন লাগলো আমার ভিডিওগুলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা 4টি পর্ব জুড়েই আমার সাথে ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের প্রতি একটা শুভকামনা। আগামী দিন অন্য কোনো সাহিত্যিককে নিয়ে আসবো আমাদের আলোচনায়। অগ্রিম দেখার আমন্ত্রণ রইল।